আচ্ছা আচ্ছা আমি তোমাদেরকে পিন করে দিয়েছি, দেখি কেউ একজন কথা বলো তো একটু। স্যার মনে হয়নি, দাঁড়াও। আচ্ছা কি পড়াচ্ছিলাম বলো তো? একটা ক্লাস নিলাম না, ওই দিন কলেজে গিয়েছিলাম, কলেজ ডেকেছিল, আমাদেরকে শুভেচ্ছা দোয়া দিল, মনটা খুব ভার ছিল সেদিন, এই জন্য ক্লাস নিতে ইচ্ছে করলো না একেবারেই। আর কালকে অবশ্য দুটো ব্যাচ পড়াতে পারিনি, জ্বর আসছিল, এখন একটু জ্বর আছে, তো এখন একটু জোর করে ক্লাস নিচ্ছি যে একটু স্বাভাবিক ভাবে ফিরে আসি। একটু দোয়া রেখো সবাই, কারণ এখন তো একটু জ্বর হলে ভয় লাগে। আচ্ছা বলো কি পড়াচ্ছিলাম আমি তোমাদেরকে? 3.5 চলতেছিল। 3.5 এর কত নম্বর অঙ্ক মতো করেছিলাম একটু বলো আমাকে, মনে করিয়ে দাও। স্যার 9 পর্যন্ত হয়েছে। 9 নম্বরটা সেট করে দিন স্যার। হ্যাঁ 9 নম্বরটা অবশ্যই এমনি করে দেবো আমি তোমাকে, 9-4 করে দেবো। আব্বু পিন করে দাও, দিয়েছো? না হয়নি, কিন্তু দেখো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। এবার একটু কথা বলো তো তোমরা। স্যার আচ্ছা আচ্ছা আশা করি হয়েছে, দেখা যাক। আমি ল্যাপটপে রেকর্ডিং করছি, আচ্ছা ঠিক আছে, 9-4 নম্বরটা করে দেবো। 9-4 নম্বরটা অঙ্কটা হলো যে আমি প্রথমে তোমাদেরকে আমার মতো করে একটু বোঝাই, তারপরে আমি কোশ্চেনটা পড়ে শোনাবো। 9-4 নম্বর, এই হলো একটা স্ট্রেট লাইন আছে, 5x plus 4y 9x plus 4y minus 20 equal to 0। আগে একটু আমার মতো করে বুঝে তারপর আমি তোমাকে কোশ্চেনটা পড়ে শোনাবো। আচ্ছা এই স্ট্রেট লাইনকে প্রথমে আমি ইন্টারসেপ্ট 5x ছিল স্যার। ওরে ভুল দেখলাম, থ্যাংক ইউ। 5x plus 4y is equal to 20। আচ্ছা তাহলে এখন এখানে 420 দিয়ে ভাগ করলে হবে x by 4 plus y by 5 is equal to 1। আচ্ছা তাহলে এখন মাই বয় এই স্ট্রেট লাইন, আমি কিন্তু এখনো তোমাকে অঙ্কটা বোঝাইনি, আমি বোঝাবো তোমাকে। তাহলে আমরা লিখি যে এই রেখাটি অক্ষদ্বয়কে এ ও বি বিন্দুতে ছেদ করলে, এ ও বি বিন্দুতে ছেদ করলে বলো এ বিন্দুর স্থানাঙ্ক 4,0, বি বিন্দুর স্থানাঙ্ক 0,5। তাহলে এইখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে একটা হলো তোমার 4,0 1 2 3 4, আর একটা হলো তোমার 1 2 3 4 5, এই হলো একটা বিন্দু। এই দেখো মাই বয়, এটা হচ্ছে এ, এটা হলো তোমার বি। এ হলো তোমার 4,0, বি হলো 0,5। আচ্ছা মাই বয়, এবার তুমি 3.2 এর আইডিয়া থেকে তুমি বলো যে একটা রেখাংশকে যদি তুমি সমান 3 ভাগে ভাগ করতে চাও তাহলে কয়টা বিন্দু দরকার পড়ে বলো তো মাই বয়? স্যার 2টা লাগবে। দুইটা। হ্যাঁ তাহলে এই মনে করো একটা পয়েন্ট, এটা মনে করো পি, আর এই মনে করো একটা পয়েন্ট, এটা মনে করো কিউ। তাহলে পি আর কিউ এই দুটা পয়েন্ট মনে করো এ বি রেখাংশকে বা খণ্ডিতাংশকে সমত্রিখণ্ডিত করলো। তাহলে আমাদেরকে এই ওপি আর ও কিউ এই দুটো সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। বলো প্রথমে তুমি বলো যে আমার কথাটা বুঝতে পেরেছো, কি করতে বলা হয়েছে অঙ্কটাতে, এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ এবার আমি একটু পড়ে শোনাই, দেখো
5x plus 4y minus 20. 5x plus 4y minus 20 equal to 0. সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। বলো, ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু তারপর লিখি আমরা। এবার তাহলে তুমি লেখো এ বি খণ্ডিতাংশকে পি এবং কিউ বিন্দুদ্বয় সমত্রিখণ্ডিত করলে বলো, তাহলে পি বিন্দু এ বি কে কত অনুপাতে বিভক্ত করে বলো তোমায় বয়? So 1:2. Sir, হ্যাঁ। 1:2. গুড, থ্যাংক ইউ। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে m1 x2, অর্থাৎ 1 into 0 plus 2 into 4, নিচে হলো 1 plus 2, আর এখানে হবে তোমার 1 into 5 plus 2 into 0 divided by 1 plus 2, তাহলে বা এখানে হবে 8/3 5/3। তাহলে এই হচ্ছে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক হলো 8/3, 5/3। ওকে, এবার মাই স্টুডেন্টস, তারপর তুমি দেখো কিউ বিন্দু, বলো কিউ বিন্দু এ বি কে কত অনুপাতে বিভক্ত করে? 2:1. 2:1. তুমি কি 2:1 দিয়ে করবে নাকি আরো সহজে করতে পারবে? স্যার মধ্যবিন্দু ধরে করে ফেলি। হ্যাঁ, গুড, ফাইন। দেখো আবার কিউ পি বি এর মধ্য বিন্দু। তাহলে তুমি লেখো, সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে হবে 8/3 plus 0 divided by 2, 5/3 plus 5 divided by 2, তাহলে এখানে হবে তোমার 4/3 আর এখানে হবে তোমার 10/3। তাহলে আমরা এখানে পেলাম হলো 4/3, 10/3। ওকে, বাস, তাহলে আমরা পেয়ে গেলাম, দুটো বিন্দু পেয়ে গেলাম। এখন আমরা ওপি এবং ওকিউ এর সমীকরণটা বের করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কি একটু উপরে মুছে ফেলতে পারি 2 লাইন? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একটু উপরে 2টা লাইন মুছে ফেলি। ওপি এর সমীকরণ, এটা হবে তোমার x/8/3 y/5/3, 3 উঠে যাবে, তাহলে এখানে হবে 5x - 8y = 0। এই হলো একটা সমীকরণ। এবার তুমি দেখো আরেকটা সমীকরণ হলো ও কিউ এর সমীকরণ। তাহলে ও কিউ এর সমীকরণ এটা হবে x/4/3 y/10/3, 3 উঠে যাবে, x/4 y/10। আচ্ছা, তাহলে এইখানে আমি একটু মুছে ফেললাম। এখন বলো 2 কাটা যাবে, তাহলে এখানে হবে তোমার x/2 y/5, তার মানে 5x - 2y = 0। বলো মাই বয়, আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? জি স্যার। আমি কি একটু অপেক্ষা করবো তোমাদের লেখার জন্য নাকি মুছে ফেলবো? বলো। লিখে নিই স্যার। আচ্ছা, বলবে আমাকে, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, মাইবা হয়েছে? হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এবার 9 নম্বরটা হয়ে গেল। 10 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম মাই বয়, তুমি না পারলে আমি তোমাকে করে দেব, সেটা তুমি আমাকে বলবে পরে। এখন আমি তোমাকে 11 নম্বর অঙ্কটা করে দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আমি একটু পড়ে শোনাই, তুমি একটু ধরো বইটা। একটি সরলরেখা
একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষদ্বয়কে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন OA + 2 * OB = 0 হয়। ও মূলবিন্দু হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। এবার একটা কথা বলি মাই বয়, জ্যামিতিতে ছবি আঁকাটা আবশ্যক নয়, কিন্তু যখন তোমাকে একটা ছবি সম্পর্কে এরকম করে বর্ণনা দেওয়া থাকবে, তখন কিন্তু তোমার ছবিতে আঁকা কিন্তু আবশ্যক, মানে আঁকতে হবে কিন্তু। যখন এখানে ছবির একটা বর্ণনা দেওয়া থাকবে, যেমন এখানে একটা বর্ণনা দেওয়া আছে, তাহলে আমরা একটা ছবি আঁকি যে একটা সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে যায়। একটি সরলরেখা -2, -5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা মোটামুটি একটা আহ যৌক্তিকভাবেই ছবি আঁকবো যে -2, -5 বিন্দু দিয়ে যায়। এই দেখ মাই বয়, -2, -5, 3, 4, 5। তাহলে এখন এই বিন্দু দিয়ে যায় রেখাটা এরকমও হতে পারে, এইরকমও হতে পারে। এটাই তুমি জানো না। অঙ্ক করার আগে তুমি এটা জানো না। অঙ্ক করার পরে রেজাল্ট দেখে তুমি একদম অ্যাকুরেট ছবি আঁকতে পারবে, কিন্তু সেটা আসলে বৈধ পন্থা নয়। কারণ ছবি দেখে তো আমি অঙ্ক করব না। আমি অঙ্কটা করব অ্যালজেব্রিক নিয়মে, যেটা কার্টেসিয়ান জিওমেট্রির একটা বৈশিষ্ট্য। আশা করি তোমাদের মনে আছে যে কার্টেসিয়ান জিওমেট্রির বৈশিষ্ট্য হলো যে ইউক্লিডিয়ান জ্যামিতিকে অ্যালজেব্রিক্যালি রিপ্রেজেন্ট করা। মনে আছে আমাদের এই কথাগুলো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ। কাজেই আমরা এখন মনে করো এইভাবেই আঁকলাম। আমি জানি না যে আসলে কোন দিকে হবে। তবে একটা ব্যাপার আমি খেয়াল করে আঁকলাম যে রেখাটা -2, -5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়কে A আর B বিন্দুতে ছেদ করে। ওকে, ফাইন। তাহলে মাই বয়, যেহেতু অক্ষদ্বয়কে ছেদ করার কথা বলা হয়েছে, তাহলে আমি এখানে লিখবো যে ধরি সরল রেখার রেখার সমীকরণ x/a + y/b = 1। আচ্ছা, এখন ইহা কত বিন্দু দিয়ে যায়? ইহা -2, -5 বিন্দুগামী। ইহা এত বিন্দুগামী। সুতরাং -2/a - 5/b = 1। তাহলে এখানে হবে তোমার -2b - 5a = ab। এটাকে দাও তুমি ইকুয়েশন নাম্বার 1। এখানে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো OA + 2 * OB। দেখো, তাহলে তুমি লেখো আবার OA + 2 * OB = 0। বলো তো মাই বয়, আমাদের ছবি অনুসারে OA মানে কি? বলো। OA মানে এক্স। হচ্ছে এ এ এ x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ a, আর y অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ হলো b। তাহলে 2b = 0। তাহলে a -2b। এটাকে দাও তুমি 2 নাম্বার। এখন তোমার টার্গেট হলো এই 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো সমীকরণ সমাধান করে তুমি a আর b এর মান বের করবে। তাহলে কেমন করে বের করব? এই দেখো, 1 নাম্বার থেকে পাই -2b মাইনাস, এখানে হবে -2b, এ হলো -2b। স্যার আবার এরপর থেকে আবার একটু বুঝাবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলো কোনটা থেকে বলো তো? আবার না? আবার আচ্ছা, জি স্যার। এই দেখো, এটা আবার দাও। এটা আমাদের বইতে দেওয়া আছে যে OA + 2 * OB = 0। এটা বইতে শর্ত দেওয়া আছে। এখন এই সরলরেখা যদি তোমার x অক্ষকে মনে করো a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে O থেকে A পর্যন্ত, অর্থাৎ x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ কত বলো তো? a তাই না? জি স্যার। আর y অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ হলো b। তো সেটা বসালাম। জি বসানোর পর a এর মানটা -2b বের করলাম। এখন এই a এর ভ্যালুটা 1 নম্বরের মধ্যে বসিয়ে দিচ্ছি। বলো, ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন তুমি এটা সমাধান করবে। -2b প্লাস এটা 5 হবে স্যার, ওই যে 5 এ না। -5a, তাহলে এখানে একটা 5 হবে। মাইনাস এই যে 5, তাহলে এখানে হবে +10b, আর এখানে হবে -2b²। তাহলে এটা হবে তোমার 8b - 2b²। এখন 2b কমন নিলে এই হলো 4, তুমি b দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে হবে তোমার 4, বা 2b দিয়ে ভাগ করে দাও। 2b দিয়ে ভাগ করলে হবে 4 - b। তুমি এখানে লেখো, যেহেতু b is not equal to 0, মানে এই যে আমরা b দিয়ে ভাগ করলাম, কেন b দিয়ে ভাগ করতে পারলাম? বলো মাই বয়, কেন b দিয়ে ভাগ করতে পারলাম? কারণ b এর মান 0 হয় না। বলো তো মাই বয়, কেন b এর মান 0 হয় না?
কারণ এই দেখো y অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কে y অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ 0 হতে পারে না। বলো ক্লিয়ার মাই বয়? জি স্যার। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা এখন আমি 2 নম্বরের মধ্যে বসাবো। 2 নম্বরের মধ্যে বসাবো a is equal to -2 আর এই হলো তোমার b এর ভ্যালু হলো -4, এই হলো 8। তাহলে a পেলাম 8, b হলো -4। অতএব নির্ণেয় সমীকরণ অতএব নির্ণেয় সমীকরণ নির্ণেয় সমীকরণ x/8 plus y/-4 is equal to 1। তাহলে এখানে হবে x - 2y is equal to 8। দেখো তো মাই বয় বুঝতে পেরেছো কিনা? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলো। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। লেখার জন্য সময় লাগবে? আমি কি বোর্ডটা মুছে ফেলবো? জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 11 এর 2 তো তুমি করবেই। 12 নাম্বারটা আমি কোনো কথা না বলে তোমাকে আমি হোমওয়ার্ক দেব। এটা তুমি করে আসবে, আগামী ক্লাসে আমাকে বলবে। আমি এটা নিয়ে কোনো কথাই বললাম না। এটা খুবই সিম্পল একটা প্রবলেম। তারপর তুমি দেখো। আর কেউ যদি এখন দেখে মনে করো যে স্যার আমাকে একটু এটা নিয়ে হিন্টস দিলে সুবিধা হতো, তাহলে আমাকে বললেই আমি তোমাকে হিন্টস দেব। তুমি দেখতে থাকো, হ্যাঁ? আমি ততক্ষণ 13 নাম্বার শুরু করি। আমি তাহলে 13 এর 1 নাম্বারটা করবো এখন। 13 এর 1 13 এর 1 2.5 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখাটি অক্ষদ্বয় থেকে 2.5 বিন্দু দিয়ে গমনকারী সরলরেখাটি অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। যেহেতু এই ছেদ করে কথাটা আছে, কাজেই আমরা আগে অঙ্কটা শুরু করে নিই। আগে আমরা লিখে নেই যে সরলরেখাটির সমীকরণ ধরি x/a plus y/b is equal to 1। তারপরে দেখি আমরা কি করা যায়। বলো মাই বয় বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে ছেদ করে, খণ্ডন করে, ছেদাংশ, খণ্ডিতাংশ এগুলো থাকলেই আমরা বলেছিলাম যে আমরা প্রথমেই ধরে নেব যে সরলরেখার সমীকরণ এত। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই 13 এর 1 তুমি লেখো ধরি সরল রেখার সমীকরণ x/a plus y/b is equal to 1। আচ্ছা, তাহলে এখানে আমাকে একটা কথা বলো মাই বয়, যে সেটা হলো যে বলা হয়েছে রেখাটি অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। রেখাটি অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। রেখাটি অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। তাহলে তুমি লেখো যেহেতু রেখাটি অক্ষদ্বয় থেকে অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। সুতরাং দেখো বি এবং এ সমান, কিন্তু তাদের চিহ্নটা কি হবে বলো তো মাই বয়? বিপরীত। বিপরীত হবে। এখন আমি এখানে b is equal to মাইনাস এ লিখেছি, তুমি a is equal to মাইনাস b লিখতে পারো, একই রেজাল্ট আসবে। তাহলে তুমি এখানে লেখো তাহলে সুতরাং x/a minus y/a is equal to 1, তার মানে x minus y is equal to a। এখন এখানে a এর মান বের করার জন্য দেখো বলা হয়েছে যে এই রেখাটি 2.5 বিন্দুগামী, তাহলে ইহা 2.5 বিন্দুগামী। ইহা 2.5 বিন্দুগামী। সুতরাং 2.5 বসাও, 2 minus 5 is equal to a, তাহলে a এর ভ্যালু হলো -3। অতএব নির্ণেয় সমীকরণ বলো কত হবে মাই বয়? x minus y is equal to -3, তার মানে হলো x minus y plus 3 equal to 0। এটা হচ্ছে আমাদের একটা অংশ হলো। বলো মাই বয় এটুকু সবাই বুঝতে পেরেছি আমরা? বলো। জি স্যার।
এখন এই অঙ্কের সেকেন্ড একটা পার্ট আছে, দেখো রেখাটির মানে এই রেখাটির উপর এই রেখাটির যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ, এই রেখাটির যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক বের করো। রেখাটির যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ, আচ্ছা তাহলে তুমি লেখো তাহলে ধরি ধরি ভুজ আলফা, সুতরাং কোটি 2 আলফা। অতএব বিন্দুটি আলফা, 2 আলফা। আচ্ছা তাহলে এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে আমরা লিখবো সুতরাং এই দেখো আলফা মাইনাস 2 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0, আলফা ইজ ইকুয়াল টু 3। অতএব বিন্দুটি কত হবে বলো? 3,6। বলো মাই বয়, ক্লিয়ার? বলো সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক স্যার। আচ্ছা বলো স্যার হ্যাঁ, একটু নেটটা হ্যাং করছিল, একটু অঙ্কটা আবার বুঝাবেন। হ্যাঁ বোঝাবো তোমাকে। নেটটা একটু প্রবলেম করছিল, আটকে গেছিল মাঝখানে। আচ্ছা এলা কিন্তু আবার তুমি দেখতে পারো, আমাদের রেকর্ডিং কিন্তু থাকে, ওটা তুমি দেখতে পারো। আমি একটু বুঝিয়ে দিই তোমাকে হালকা ভাবে, যে এখানে হলো এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে যা অক্ষদ্বয়কে ছেদ করে এবং অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। তো তাই আমি প্রথমে এটা ধরলাম, তারপর বললাম রেখাটি অক্ষদ্বয় থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, তাহলে বি আর এ, অর্থাৎ এই দুটার মান সমান কিন্তু চিহ্নটা বিপরীত। তাই বি ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখলাম, তুমি এ ইজ ইকুয়াল টু মাইনাস বি লিখতে পারো। তারপর বি এর মানটা এখানে মাইনাসে বসালাম, তারপরে এক্স মাইনাস ওয়াই ইজ এ। এখন এই রেখাটি 2,5 বিন্দু দিয়ে যায়, এক্স আর ওয়াই এর মান বসালাম, এ এর মান পেলাম, এ এর মানটা বসিয়ে দিলাম। এই হলো একটা পার্ট। সেকেন্ড পার্টটা হলো যে এই রেখাটার উপরে এমন একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে যার কোটি হলো ভুজের দ্বিগুণ। তাহলে আমি যদি ভুজ আলফা ধরি তাহলে কোটি হবে 2 আলফা, তাহলে বিন্দুটি হবে আলফা, 2 আলফা। তাহলে এই বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা বসালাম এখানে, আলফা মাইনাস 2 আলফা প্লাস 3, অর্থাৎ আলফার ভ্যালুটা হলো তোমার 3। তো যখন আলফা ভ্যালু 3 হলো তাহলে বিন্দুটি হবে 3,6। বলো বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা এবার আমি তোমাকে করাবো হলো 13 এর 5 নাম্বার। সবাই একটু দেখো 13 এর 5 নাম্বারটা। থার্টিনের 5 নাম্বার হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 4 একক আচ্ছা তাহলে মাইব, যেহেতু আমাদের অক্ষদ্বয় থেকে ছেদ করে এরকম একটা কথা বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে লিখবো সরলরেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা লিখবো 13 এর 5 মাই বয়। অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ, এটুকু তোমরা লেখো মাই ডিয়ার স্টুডেন্টস। সমানের যোগবোধক অংশ ছেদ করে, সুতরাং বি ইজ ইকুয়াল টু এ। সুতরাং এইটা এই পর্যন্ত তোমরা একটু লেখো, এই পর্যন্ত তোমরা লেখো। মাই বয় বুঝতে পেরেছো কথাটা? বলো। মানে অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ ছেদ করে, যেহেতু সমমানের যোগবোধক অংশ ছেদ করে তাহলে বি এবং এ সমান হবে। তাহলে আমি এখানে বসালাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ পেলাম। বল এখন আমাদের উদ্দেশ্য কিসের মান বের করা, বলো তো মাই বয়? আমাদের উদ্দেশ্যটা কিসের মান বের করা? এক্স প্লাস ওয়াই। না, এর মান বের করা। এর মানটা বের করার জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা আমরা এখন অ্যাপ্লাই করবো। তোমরা একটু দেখো তাহলে। তাহলে দেখো ইহা অক্ষদ্বয়কে, দেখি তোমরা এটা বলো তো, ইহা অক্ষদ্বয়কে এ ও বি বিন্দুতে ছেদ করলে, বলতো এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? a, 0।
বলো বি বিন্দু স্থানাঙ্ক কত হবে 0,a। এটা কি বুঝতে পারি মাই বয়? যেহেতু রেখাটা আমাদের x বাই a প্লাস y বাই a ইজ ইকুয়াল টু 1, তাহলে এই রেখাটা যদি অক্ষদ্বয়কে a ও b বিন্দুতে ছেদ করে তাহলে a এর স্থানাঙ্ক হবে a, 0, b এর স্থানাঙ্ক হবে 0,a। বলো ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমি একটা ছবি আঁকি এবার। এই দেখো, তাহলে এই হলো তোমার দুটি সমান সমান, এটাও এ, এটাও এ, এটা হলো এ বিন্দু, এটা হলো তোমার বি বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এই রেখার উপরে মানে এ বি রেখা, আর তার আগে বলো এ বিন্দু স্থানাঙ্ক a,0, বি বিন্দু স্থানাঙ্ক 0,a। এখন এই এর মান বের করার জন্য আমাদের একটা হিন্ট দেওয়া আছে, সেটা হলো যে মূল বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 একক। বলো মাই বয়, বুঝতে পেরেছো কথাটা? মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 একক। বলো ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এখন কিভাবে আমরা এটা বের করতে পারবো? আচ্ছা, তুমি স্টেপ বাই স্টেপ কয়েকটা কথা শোনো, বুঝতে না পারলে আমাকে বলবে। দেখো, OA আর OB বাহু যদি সমান হয় তাহলে এটা অবশ্যই একটা সমদ্বিবাহু ত্রিভুজ। জি স্যার। তাহলে এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব অবশ্যই এই বাহুটাকে কি করবে বলতো? সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা ডি এর স্থানাঙ্ক অবশ্যই বের করতে পারবো 0 প্লাস a ডিভাইডেড বাই 2, আবার a প্লাস 0/2, তাহলে a/2 আর মূল বিন্দু তুমি জানো 0,0, তাহলে ও ডি এর দৈর্ঘ্য বের করে তাকে 4 ধরলে সেখান থেকে এর মান বের হয়ে আসবে। বলো মাই বয়, আসবে? আচ্ছা আমি করে দিচ্ছি, তুমি দেখো, প্রথমে একটু বুঝাই নিলাম। এবার তুমি লেখো যে যেহেতু ত্রিভুজ ও এ বি সমদ্বিবাহু সুতরাং ওডি লম্ব এ বি হলে ডি এ বি এর এর মধ্যবিন্দু হবে। সুতরাং ডি এর স্থানাঙ্ক এটা হবে তোমার a/2, a/2। এখন তুমি দেখো, এখন এখন ওডি ইজ ইকুয়াল টু 4, তার মানে ওডি মানে হলো √(a²/4 প্লাস a²/4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এইখানে তুমি পাবে হলো 2²/4 ইজ ইকুয়াল টু 4। তাহলে এইখানে a²/2 ইজ ইকুয়াল টু 4, এখানে হবে a/√2, তার মানে হলো 4, তার মানে a ইজ ইকুয়াল টু 4√2। বলো ক্লিয়ার মাই বয়? এর ভ্যালু হলো তোমার 4√2। বাস, অতএব সরলরেখা। হ্যাঁ বলো 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 এর বলো মাই বয়। মানটা a/2 কমা a/2 হলো কিভাবে? কোনটা বলো তো আবার ডি বলো। এর মান, হ্যাঁ, ডি এর মানটা 4 হলো কেমন করে? না এটা ডি এটা এর এটা মান। জি স্যার। ডি এর মধ্যবিন্দু সূত্র, এই যে মধ্যবিন্দু সূত্র a প্লাস 0/2, 0 প্লাস a ডিভাইডেড বাই 2, মধ্যবিন্দু সূত্র এটা। জি স্যার। জি। হ্যাঁ আচ্ছা, তাহলে তাহলে তুমি লেখো, সুতরাং সরলরেখার সমীকরণ, তাহলে উপরে আমরা একটু মুছে দেই। এই যে মাই বয়, অতএব রেখাটির সমীকরণ, অতএব রেখাটির সমীকরণ x প্লাস y ইজ ইকুয়াল টু 4√2। বলো মাই বয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এবার তোমাকে আরেকটা অঙ্ক করে দেব এখান থেকে 13 এর 6 নাম্বার অঙ্ক। 13 লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু পড়ে শোনাই, তোমরা একটু ধরো বইটা। মূলবিন্দু হতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5। খেয়াল করো, মূল বিন্দু হতে কোন সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং এ লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। কে বলতে পারবে মাই বয়? এটার জন্য যে ইনফরমেশন গুলো দেওয়া আছে তাতে করে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট আমরা ইকুয়েশনটা পেয়ে যাব? So x cos alpha plus y sin alpha equals to p. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার নামটা কি মাই বয়? Sir Mohaimin Rafio.
Mohammed Rafio, thank you. College? So NDC. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ফর্ম ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে ফেললাম। আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বার, ধরি সরল রেখার সমীকরণ। ধরি সরল রেখার সমীকরণ x cos alpha plus y sin alpha is equal to p। এগুলো অবজেক্টিভের জন্য বেশ ইম্পর্টেন্ট, অর্থাৎ এই ফর্মুলাটা তুমি জানো কিনা এটা চেক করার জন্য তোমাকে এটা দেবে। এবং এটার কোশ্চেনটা অনেক বড় হলেও উত্তর কিন্তু তুমি 5 সেকেন্ডে বের করতে পারবে। এখানে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, পি এর ভ্যালু হলো তোমার 5। Therefore, x cos 120 plus y sin 120 is equal to 5। তাহলে এখানে হবে কত হবে বলো মাই বয়? -x/2, আর এখানে হবে √3/2y is equal to 5। তাহলে এখানে হবে তোমার কত হবে? -x plus √3y is equal to 10। তার মানে x minus √3y plus 10 equal to 0। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা অঙ্ক আমরা করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই বয়, সহজ অঙ্ক ছিল। এবার তোমাদেরকে আমি 14 নাম্বার থেকে, আমাদের এখানে দেখো 1টা 2টা 3টা অঙ্ক আছে, আমি তোমাকে একটা অঙ্ক করে দেবো, সেটা হলো অবশ্যই 14 এর 2 নাম্বার প্রবলেম। বলো মাই বয়, বুঝবো? জি স্যার। আচ্ছা, 14 এর 2, 14 এর 2, 14 এর 2। আচ্ছা, 14 একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। তুমি মনে মনে কল্পনা করো যে একটা সরলরেখা যা অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করে, তার মানে অবশ্যই অক্ষদ্বয়কে ছেদ করবে। এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব, মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা অবশ্যই লিখবো যে ধরি সরলরেখার সমীকরণ, না, যেহেতু কোণের পরিমাণ দেওয়া আছে তাহলে আমরা লিখবো ধরি মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান পি। অতএব রেখাটির সমীকরণ x cos alpha plus y sin alpha is equal to p। এখানে alpha is equal to 45 degree। Therefore, x cos 45 degree plus y sin 45 degree is equal to p। তাহলে এখানে হবে তোমার x by √2, y by √2 is equal to p। x by √2p plus y by √2p is equal to 1। খেয়াল করো মাই বয়, আমরা কিন্তু ফাইনালি এই ইকুয়েশনটাকে ইন্টারসেপ্ট ফর্মে আমরা লিখলাম। কেন লিখলাম? তাহলে আমি যদি এটাকে এরকম কল্পনা করি, দেখো, তাহলে দেখো এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করেছে, আবার ওয়াই অক্ষ থেকে দেখো সেম অংশ, √2p। এটা হচ্ছে ভূমি, এটা হলো তোমার উচ্চতা। তাহলে এই যে একটা ক্ষেত্রফল, একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বলা হয়েছে কত বলো তো মাই বয়? 16। হ্যাঁ, 16 বর্গ একক। তাহলে এখন আমরা এভাবে লিখবো, যেহেতু রেখাটি অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে,
সুতরাং হাফ ইন্টু √2p ইন্টু √2p ইজ ইকাল টু কত হবে বলো তো 16। √2 কাটা গেল, এখানে হবে তোমার p স্কয়ার ইজ ইকাল টু 16, তাহলে এখানে হবে p ইজ ইকাল টু 4। অতএব রেখাটির সমীকরণ x divided by √2 into 4 plus y divided by √2 into 4 is equal to 1। তার মানে x plus y is equal to 4√2। বলো মাই বয়, বুঝতে পারলাম? স্যার চিত্রটা দ্বারা কি বুঝিয়েছে? চিত্র দ্বারা বুঝিয়েছি, তুমি বলো যে ওই দেখো রেখাটা দেখো x বাই √2p প্লাস y বাই √2p, তাহলে বলো এই সমীকরণটা কোন ফর্মে লিখেছি, কোন আকারে লিখেছি, তুমি এটা আগে বলো আমাকে। খণ্ডিতাংশের ইন্টারসেপ্ট ফর্ম, তাই না? ইন্টারসেপ্ট ফর্ম। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে রেখাটি অক্ষদ্বয় থেকে x অক্ষ থেকে √2p পরিমাণ এবং y অক্ষ থেকে √2p পরিমাণ অংশ ছেদ করে। যেহেতু অক্ষদ্বয় থেকে √2p এবং √2p পরিমাণ অংশ ছেদ করে, তাহলে আর আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে ওই রেখাটি অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে যার ক্ষেত্রফল হলো 16 বর্গ একক। তাহলে দেখো এই ত্রিভুজের ভূমি কত, √2p, উচ্চতা কত, √2p, তাহলে ক্ষেত্রফলটা তুমি দেখো হাফ ইন্টু √2p ইন্টু √2p ইজ ইকুয়াল টু 16। এবার বুঝতে পেরেছো তুমি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 14 নাম্বার থেকে আর কোন অঙ্ক করালাম না, এবার আমি তোমাকে করাবো 15 নাম্বার থেকে। দেখো, আচ্ছা ঠিক আছে, দেখো AH কে বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত এবং BKH বিন্দুটি 2x - 5y = 5 রেখার উপর অবস্থিত। AB সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। AB সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। স্যার হ্যাঁ বলো বলো। স্যার এখানে কি সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে পি এর মান বের করা যেত? সমকোণী ত্রিভুজ দিয়ে তুমি পি এর মান বের করতে পারতে, সেক্ষেত্রে কিভাবে করতে একটু বলো দেখি শুনি। ত্রিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু আমাদের তো অতিভুজ তো জানা নেই, আছে কি? না স্যার। জি স্যার, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে দেখো AHK বিন্দুটি এত রেখার উপর অবস্থিত এবং BKH বিন্দুটি 2x - 5y = 5 রেখার উপর অবস্থিত। AB সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা মাই বয়, তুমি আমাকে বলো যে একটা বিন্দু কোন রেখার উপর অবস্থিত, এই কথাটার মানে কি? বলো, একটা বিন্দু কোন রেখার উপর অবস্থিত, এই কথাটার মানে স্যার হলো বিন্দু দ্বারা রেখাটা সিদ্ধ হবে। সিদ্ধ হবে, বিন্দু দ্বারা রেখাটির সমীকরণ সিদ্ধ হবে। ঠিক বলেছো, থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো কথা। আরেকটা বিষয় মাই বয়, যে আজকে আমাদের কত নম্বর ক্লাস হবে বলো তো? এটা কি যেন একটা ভুল হয়েছিল, আমি এটা কারেকশন করে দিয়েছি। 8 নাম্বার ক্লাস, হ্যাঁ আমার হিসাবে তাই বলে, তারপরে ভুল হলে বলবে। যে 8 নাম্বার ক্লাস আমাদের 30 তারিখে হলো লাস্ট ডেট বলে দিয়েছিলাম এনরোলমেন্ট করার জন্য, বাট আমি তোমাদেরকে একটা ক্লাস যেতে নিতে পারিনি, তাই কিন্তু আমরা কাউকে রিমুভ করে দেইনি। তো আজকে 8 হলো। যদি এখনো কেউ এনরোলমেন্ট কমপ্লিট না করো, আর যদি তুমি আনন্দের সাথে নেক্সট মান্থ কন্টিনিউ করতে চাও, তাহলে একটু দয়া করে তাড়াতাড়ি এনরোলমেন্ট করে নিও। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন 15 নাম্বার 15 নাম্বার AH, হ্যাঁ বলো বলো বলো, আবার বলো বলো। স্যার আপনি লাস্টে কি বললেন একটু আরেকবার বলবেন? ইন্টারনেট কানেকশন সমস্যা ছিল। ও না, পড়ার কথা বলিনি, ওই যে মানে ক্লাস সংখ্যা কত, মানে কবে এনরোলমেন্ট করার লাস্ট ডেট বলেছিলাম সেটা একটু এক্সটেন্ড করে দিয়েছি, এসব বলেছি। ও ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা বিন্দুটি 6x - y = 1 রেখার উপর অবস্থিত। সুতরাং 6h - k = 1। এটা হলো তোমার 1 নাম্বার ইকুয়েশন। BKH বিন্দুটি 2x - 5y
ইজ ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত, অতএব 2k মাইনাস 5h ইজ ইকুয়াল টু 5, এই হলো তোমার 2। আচ্ছা, তাহলে এখন মাইবা এই দুটো ইকুয়েশন আমরা সলভ করে h এবং k এর মানটা বের করব। তাহলে দেখো 1 নাম্বারকে আমি যদি 2 দিয়ে গুণ করি আর 2 নাম্বারকে 6 দিয়ে গুণ করি, 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করি, জাস্ট 1 নাম্বার গুণন 2, তাহলে এখানে হবে 12h মাইনাস 2k ইজ ইকুয়াল টু 2, এবং 2 নাম্বার থেকে আমরা পাই 2k মাইনাস 5h ইজ ইকুয়াল টু 5। এখন এটা যোগ করলে এটা যাবে 7h ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর থেকে দেখো 2 নম্বরের মধ্যে মান বসাও, 2k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5, 2k ইজ ইকুয়াল টু 10, তাহলে k এর ভ্যালুটা হলো তোমার 5। তাহলে মাই বয় তুমি দেখো কি পেলে, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক পেলে তুমি 1,5, বি বিন্দুর স্থানাঙ্ক পেলে তুমি 5,1। অতএব এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ বলো তো মাই বয়। এবার আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব দেখি কে বলবে আমাকে। গুড বয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবি রেখার সমীকরণ, তাহলে এটা হবে তোমার x মাইনাস x1, 1 মাইনাস 5, y মাইনাস 5, 5 মাইনাস 1, x মাইনাস 1 নিচে হলো মাইনাস 4, y মাইনাস 5 ডিভাইডেড বাই 4, 4 4 উঠে যাবে, তোমার থাকবে হলো x মাইনাস 1, একটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস y প্লাস 5, তার মানে x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। বলো মাই বয়, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আমি কি বোর্ড ক্লিন করব? স্যার ডান বসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার হয়েছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমি 16 নম্বর অঙ্কটা করে দেব মাই বয়। প্রথমে আমি আমার মতো করে একটু ব্যাখ্যা দিই তোমাকে। 16 নাম্বার x প্লাস 2 y প্লাস 7, আগে আমি লিখে নিই। আচ্ছা, 16 নম্বরে কি বলা হয়েছে? 16 নম্বরে বলা হয়েছে x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা মাই বয়, আমি যদি এটাকে ইন্টারসেপ্ট ফর্মে আনি, x প্লাস 2y মাইনাস 7, তাহলে দেখো x বাই মাইনাস 7, 2y বাই মাইনাস 7 ইজ ইকুয়াল টু 1, তার মানে x বাই মাইনাস 7 y ডিভাইডেড বাই মাইনাস 7 বাই 2 ইজ ইকুয়াল টু 1। খেয়াল করো মাই বয়, তাহলে এই রেখাটি এই রেখাটি অক্ষদ্বয়কে এ ও বি বিন্দুতে ছেদ করলে, বলো এ বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার -7,0, বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,-7/2। আচ্ছা, এটা যদি ছবি আঁকি আমরা, তাহলে ছবিটা কেমন হবে? এটার ছবিটা হবে হলো -7,0, 1 2 3 4 5 6 7, এ হলো -7,0, 0,-7/2, 1 2 3 4, এই দেখো বি হলো তোমার 0,-7/2। এখন আমাদের এই অঙ্কটাতে বলা হয়েছে যে এই যে মনে করো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। মাই বয়, বুঝতে পেরেছো? মানে এই রেখাটি অক্ষদ্বয় থেকে যে পরিমাণ অংশ খণ্ডন করলো, আমাদেরকে সেই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। বলো, ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার ফরওয়ার্ডটা। হ্যাঁ, তাহলে এই দেখো, মানে এই রেখাটি অক্ষদ্বয় থেকে যে পরিমাণ অংশ খণ্ডন করেছে, আমাদেরকে সেই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে।
বলো এবার বুঝতে পেরেছো? জি স্যার। ওকে ফাইন, তাহলে তুমি লেখো এ বি খণ্ডিতাংশের মধ্যবিন্দু মধ্যবিন্দু 0 - 7/2 প্লাস 0/2 বা এখানে হবে -7/2 -7/4। এরপর বলা হয়েছে যে এই এবি যদি কোনো একটা বর্গের বাহু হয়, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল কত? বলো মাই বয়, বর্গের ক্ষেত্রফল মানে কি? বলো বাহু স্কোয়ার, স্কোয়ার। তাই তো নাকি? জি স্যার। তাহলে এখন তুমি বলে এবি বাহু বিশিষ্ট বর্গের বর্গের ক্ষেত্রফল ইজ ইকাল টু এবি স্কোয়ার। বলো তো মাই বয়, এবি স্কোয়ার মানে কত হবে? -7 - 0 হোল স্কোয়ার 0 প্লাস 7/2 হোল স্কোয়ার 49 প্লাস 49/4 61 সমস্ত 1/4 বর্গ একক। বলো মাই বয়, বুঝতে পেরেছো? জি স্যার। আমি কি বোর্ড মুছে ফেলবো নাকি একটু রাখবো কিছুক্ষণ? একটু রাখেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলো, দেশ দুনিয়া অবস্থা তো আরো খারাপ হয়ে গেল মনে হয় নাকি? আজকে তো আরো 14 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল। জি স্যার। আচ্ছা এবার কমতেছে না কেন বলো তো? অন্যবার তো একটু লকডাউন দিলে একটু কমে যায়, এবার স্যার, আপনি বেশ রাস্তায় বের হয়ে দেখেন স্যার, অনেক মানুষ রাস্তায়। রাস্তায় অনেক মানুষ। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভয়ে বের হচ্ছি না, বের হলে ধরবে আমাকে। স্যার কেউ মানে না তো সদস্য। ও, স্যার আচ্ছা বেশিরভাগ মানুষ ডে লেবারার আর কিছু কিছু মানুষ শুধু শুধু বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, তাহলে ঈদের কি হবে বলো তো? সব অনলাইনে গরু কিনবে? সাকিব খান, ডিপজল, বাহাদুর, তারপর নেইমার, এদের কি হবে? স্যার লেখা শেষ স্যার আমার। আচ্ছা, দেখা শেষ, ঠিক আছে। ওকে মাই বয়, শোনো মাই স্টুডেন্ট, 17 নম্বর একটা ছোট্ট অঙ্ক, কিন্তু এই অঙ্কটার জন্য অনেক কথা বলতে হবে। আমার জন্য একটু দোয়া রাখো, আমি আর একটু সুস্থ হয়ে আগামী ক্লাসে এটা করাবো। মানে ছোট্ট অঙ্ক, কিন্তু এটার জন্য অনেক কথা বলতে হবে, অনেক কথা বলে একটা জিনিস তোমাকে বোঝাতে হবে, তারপর শেখাবো। হ্যাঁ, এটা গোল দাগ দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা 18 নম্বর অঙ্কটা কোনো কথা না বলেই আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম। এটা একটা হাইব্রিড প্রবলেম। এটা তুমি এমনিতেই পারবার কথা, আর না পারলে তো আমি আছি। কিছু অঙ্ক আসলে প্রথমেই তোমাদের করে দেওয়া উচিত না। সেটা হলো এই 18 নাম্বার মনে করে একটা অঙ্ক। এবার আমি তোমাকে দেখাবো 19 নাম্বার। 19 নাম্বার অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক। এটা আমি তোমাকে করে দেবো 19 এর 1। আচ্ছা আমার কথা হলো, এই যে একটা গরুর নাম সাকিব খান রাখা হলো, তো ওরা মাইন্ড করে মামলা টামলা করতে পারে না? হ্যাঁ আরে বলো। জি স্যার, শুনি নাই। মানে টাঙ্গাইলে একটা গরুর নাম রেখেছে সাকিব খান, অনেক বড় গরু, সাদা রঙের দেখতে, নায়কের মতো দেখতে, তাই নাম রেখেছে সাকিব খান। তো সাকিব খান শুনে এটা মাইন্ড করে মামলা করতে পারবে না? মানে কি, মানে এর খারাপ লাগবে না? লাগতে পারে। স্যারও ফেমাস স্যার, এই জন্য লাগবে না স্যার। আর একটা গরু হলো কালো রঙের গরু, এর দুষ্ট প্রকৃতির, তার নাম রেখেছে ডিপজল, আজকে খবরে দেখলাম। আচ্ছা আচ্ছা মাই বয়, এবার দেখো, খেয়াল করে দেখো, দেখো এই যে রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 1/2m ইন্টু b মাইনাস m a হোল স্কোয়ার। তাহলে এই তিনটি সরলরেখার দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা মাই বয়, তুমি নিশ্চয়ই মনে আছে তোমার যে x ইজ ইকুয়াল টু a, এটা কেমন সরলরেখা বলো তো? y অক্ষের সমান্তরাল। গুড বয়। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু a, তারপরে y ইজ ইকুয়াল টু b, এটা কেমন? x অক্ষের সমান্তরাল। গুড বয়। y ইজ ইকুয়াল টু mx কেমন রেখা? মূলবিন্দুগামী। বাহ,
এই বাস y is equal to mx। তাহলে এবার তুমি দেখো x is equal to a, y is equal to b আর y is equal to mx এর তিনটি রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজ হলো a b c। এই যে আমরা একটা ত্রিভুজ পেলাম a b c। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি জানো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের তিনটা শীর্ষবিন্দু জানতে হয়। আমরা যদি কোনোভাবে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে পারি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নানা রকম সূত্র দিয়ে বের করতে পারি। তো এখন তুমি আমাকে বলো যে এই এ বিন্দুটা কোন কোন রেখার ছেদবিন্দু বলো তো মাই বয়। x is equal to a আর y is equal to mx। তাহলে আমি যদি x is equal to a এবং y is equal to mx এই দুটো সরলরেখা যদি সমাধান করি তাহলে কি পাবো বলো তো? a পাবো। যদি আমি y is equal to mx এবং y is equal to b সমাধান করি তাহলে আমরা b পাবো। যদি আমি x is equal to a এবং y is equal to b সমাধান করি তাহলে আমরা কি পাবো বলো তো? c পাবো। আমার এই কথাটা কি বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখন একটু লেখা সুন্দর করে। এত 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 এবং এত রেখা তিনটি দ্বারা এত রেখা তিনটি দ্বারা তিনটি দ্বারা উৎপন্ন উৎপন্ন ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যার কৌণিক বিন্দু বলো যার কৌণিক বিন্দু এ এ এ কোন কোন রেখা ছেদ বিন্দু এ y is equal to mx এবং x is equal to a রেখা দ্বয়ের ছেদ বিন্দু। সুতরাং তাহলে দেখো y is equal to x থেকে a বসাও m a। তাহলে x এর ভ্যালু a, y এর ভ্যালু m a। অতএব a এর স্থানাঙ্ক a, m a। আচ্ছা তারপর তুমি লেখো b। বলো বলো বলো। কৌণিক বিন্দু হলো যে কর্নারের যে বিন্দু বা শীর্ষবিন্দু বলতে পারো তুমি। কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু বলতে পারো যে বিন্দুগুলো কোনায় কোনায় থাকে। হ্যাঁ তুমি শীর্ষবিন্দু বলতে পারো। আচ্ছা তারপর তুমি লেখো বি বিন্দুটি বলো বি বিন্দুটি y is equal to mx এবং y is equal to b রেখা দ্বয়ের ছেদ বিন্দু। সুতরাং দেখো y is equal to b, y is equal to mx, তাহলে এখানে আমরা পাবো mx is equal to b, x is equal to শীর্ষবিন্দু তো বিসিও হতে পারে, আমরা একেই কেন ধরলাম? এখানে এ বি সি তিনটাই কৌণিক বিন্দু, তিনটাই শীর্ষবিন্দু। এখন এর আগে আমি মনে করো কৌণিক বিন্দু লিখেছি আর এখানে লিখিনি। না লিখলেও যে বি কৌণিক বিন্দু হবে না তা কিন্তু না। এখানে কৌণিক বিন্দু কয়টা বলো? এ বি সি তিনটা। তিনটা। এখন একটা আগে লিখেছি বলে যে এইটাই হবে আর এগুলো কৌণিক বিন্দু না তা কিন্তু না। তিনটাই কৌণিক বিন্দু। একটা আগে হয়তো আমি লিখেছি। বলো বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। তাহলে তুমি দেখো সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক এই হলো বি বাই এম কমা বি। আচ্ছা এবং এবং সি বিন্দুটি x is equal to a ও y is equal to b রেখা দ্বয়ের ছেদবিন্দু। বলো তো মাই বয়, এটা কঠিন? এই দুটো সমীকরণ সমাধান করা অনেক কঠিন হবে তাই না? অনেকক্ষণ সময় লাগবে সমাধান করতে। No, sir. স্যার এ কমা বি। গুড। তার মানে কি আল্লাহর খাস রহমত সমাধান করাই আছে তাই তো? নাকি? এই দেখো এ জি কমা স্যার। বি। গুড, ফাইন ফাইন। তাহলে এ হচ্ছে তোমার এ কমা এম এ, বি হলো তোমার বি বাই এম কমা বি, সি হলো এ কমা বি। বাস। এখন আমরা এই তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমি কি একটু উপরে মুছে ফেলতে পারি মাই বয়? অর্ধেক এটুকু মুছতে পারি? জি স্যার। জি স্যার। হ্যাঁ উপরে একটু অল্প একটু মুছে ফেলি। এই যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ
ইন্টু বলো এ এ বি বাই এম এ এম এ বি বি 1 1 1। আচ্ছা, খুব ভালো কথা। এখন তুমি বলো মাই বয়, তারপরে এখন এটা ক্ষেত্রফল আমি দুইটা জিরো বানাবো না? নির্ণায়কের সেই সুবিধাটা আমি নেওয়ার চেষ্টা করব। R1 মাইনাস R2 প্রাইম R2 মাইনাস R3। মনে আছে মাই বয়, এই কথাগুলো মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা রো 1 থেকে রো 2 বাদ দেবো, রো 2 থেকে রো 3 বাদ দেবো। তাহলে সামনে আছে আমাদের হাফ, তাহলে এখানে হবে a মাইনাস b বাই m, তারপরে হবে তোমার এম এ মাইনাস বি, এটা হবে তোমার 0, বি বাই এম মাইনাস এ, এটা হবে 0 0 এ বি 1। ওকে, তাহলে মাইনাস স্টুডেন্টস, এবার থার্ড কলাম বর বিস্তার করলে এদিক বাদ তুমি পাবে হলো হাফ ইন্টু এই কোণাগুলি গুণ করলে 0 মাইনাস এম এ মাইনাস বি বি বাই এম মাইনাস এ। এখন তুমি দেখো আমাদের রেজাল্টের মধ্যে প্রমাণে কি চাওয়া হয়েছে? রেজাল্টের মধ্যে বি মাইনাস এম এ, তাহলে বি মাইনাস এম এ, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে বি মাইনাস এম এ হবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। খেয়াল করো মাই বয়, তাহলে এখানে হবে তোমার বি মাইনাস এম এ, আর এখানে লসাগু করলে হবে তোমার বি মাইনাস এম এ ডিভাইডেড বাই এম। তাহলে এখন এখানে হবে 1/2m ইন্টু বি মাইনাস এম এ, এই হলো হোল স্কোয়ার। এই দেখো, বলো মাই বয়, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখো একটু মাই বয়, তাহলে এইভাবে 19-এর সবগুলো অঙ্ক তোমাকে করতে হবে। আমি এখানে একটা কথা বলে রাখি, 19-এর 1 নাম্বার মনে করো আমি ছবি এঁকে করেছি, কিন্তু সবসময় যে তোমাকে ছবি এঁকে করতে হবে এমন কোনো কথা নেই, বরং ছবি না আঁকলেই ভালো। তুমি যে 3টা ইকুয়েশন লিখে মনে করো 1 2 3 নাম্বার দিতে, একটু আমার কথাটা মন দিয়ে শোনো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তুমি যদি 1 আর 2 সমাধান করো তাহলে একটা শীর্ষবিন্দু পাবে, 2 আর 3 সমাধান করলে তুমি আরেকটা শীর্ষবিন্দু পাবে, 3 এবং 1 সমাধান করলে তুমি আরেকটা শীর্ষবিন্দু পাবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি ছবি আঁকার কোনো দরকার আছে? এটা একটু তোমাদের দেখালাম আনন্দের জন্য, আমি এটা ছবিকে দেখালাম। যেমন মনে করো 19-এর 2 19-এর 3, এগুলো ছবি আঁকতেই হবে এমন কোনো কথা নেই। তুমি 3টা নাম্বার দাও, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 আর 2 নিয়ে পাই, 2 আর 3 নিয়ে পাই, 3 এবং 1 নিয়ে পাই। এভাবে জোড়ায় জোড়ায় ইকুয়েশন সমাধান করলে তুমি 3টি শীর্ষবিন্দু পাবে। তারপর সেই 3টা শীর্ষবিন্দু নিয়ে তুমি তোমার সুবিধাজনক কোনো পদ্ধতিতে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলবে। বলো মাই বয়, পারবো আমরা করতে? আচ্ছা, আমি 20 পর্যন্ত হোমওয়ার্ক দেব। 20 নম্বর অঙ্কের মধ্যে তোমার একটু আইডিয়া লাগবে যে দুটি সরলরেখার সমান্তরাল হবে কখন, মাই বয়। আমরা এর পরের চ্যাপ্টারে তোমাদেরকে এগুলো ডিটেইল পড়াবো, বাট 9 এ তুমি জানো যে দুটি সরলরেখার সমান্তরাল হবে যদি তাদের ঢালদ্বয় কি হয় বলো তো? স্যার ইকুয়াল হলে। ইকুয়াল হলে। তাহলে এই 20 নম্বর অঙ্ক করতে একটু এই কথাটা লাগবে, একটু মনে করে দিলাম। তুমি 9 10 এ জ্ঞান দিয়ে এটা করে ফেলো, আর আমি তো এই ব্যাপারগুলো ডিটেইল পড়াবোই ইনশাআল্লাহ। আচ্ছা, এবার বলো দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে কখন? স্যার স্লোপে মাল্টিপ্লিকেশন 1 মাইনাস 1 হবে। হ্যাঁ হ্যাঁ, যদি তোমার ঢাল দুটি গুণফল -1 হয়, তাহলে এটাও 9 10 তুমি জানো। তাহলে এই দুটা আইডিয়া দিয়ে তুমি 20 নম্বর পর্যন্ত শেষ করবে ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আজকে 9 থেকে 10 থেকে শুরু করে 20 পর্যন্ত। এই 20 পর্যন্ত হোমওয়ার্ক তুমি আগামী ক্লাসে প্রথমে আমাকে সলভ করে নেবে প্রবলেম গুলো, দেন আমি ইনশাআল্লাহ আশা করি সেদিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। সবাই ভালো থেকো মাই ডিয়ার স্টুডেন্টস, আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।